এখানে তো দেখতে পাচ্ছি সরিষা প্রায় হয়ে উঠেছে। আর কতদিন পরে আপনারা কাটবেন? প্রায় 15 দিন। আচ্ছা, কাটার প্রসেসটা কি? কাটার প্রসেসটা কেউ গাছ উগড়ে তুলবে আর না হলে কাদা দিয়ে কাটা পড়বে। আচ্ছা, যার যেরকম। আপনি কি করবেন? আমি উগড়ে তুলি মূলত। সরিষা জমি থেকে কাটার পর কি কি কাজ আছে? জমি থেকে কাটার পর এটা 2 থেকে 3 দিন আমরা জমিতেই রাখবো। রাখার পর রোদে এটা শুকনো করব। শুকনো করার পর এটা বাড়িতে নিয়ে যা আমরা হয়তো বা মেশিনে আর না হয়তো পিড়াতে বা মাটিতে থাপড়ায় এটাতে আমরা হচ্ছে সরিষাটুকু বের করব। আচ্ছা, এটুকু বের করার পর এখানে সরিষার এই গাছের যে একটা আছে এটা আলাদা করতে হবে। আলাদা করার জন্য খৈচালা বা হচ্ছে আপনার চালন কোনো কিছুতে আলাদা করতে হবে। আলাদা করার পরে হলো সরিষাটাকে শুকনো করতে হবে। আচ্ছা, শুকনো করে আমরা বাসায় রেখে দিই। আর কাঁচাতেও বিক্রি হয়, কাঁচা অবস্থাতেও যদি প্যাটিপত্র নেয় বা যারা ব্যবসা করে তারা তো কাঁচা সরিষা নেয়, তো কাঁচা সরিষায় কৃষক বিক্রি করে। আমি যতটুকু শুনেছি যে কাঁচা সরিষা যখন আপনারা পাইকারদের কাছে বিক্রি করেন তখন নাকি দাম কিছুটা কম পাওয়া যায়, আর শুকিয়ে বিক্রি করলে একটু বেশি পাওয়া যায়। কোনটা লাভবান হওয়া যায় বেশি? অবশ্যই, কারণ শুকনো সরিষা আমরা যখন বিক্রি করব আর কাঁচা সরিষায় 1 মণ যখন আমরা শুকাবো অবশ্যই সেখান থেকে 10 কেজি কমে যাবে। এই জন্য কাঁচার থেকে শুকনো সরিষার দাম বেশি। আবার দেখা যাচ্ছে 10 কেজি এদিকে কমবে, ওইদিকে আবার 10 কেজির দাম বাড়বে, আবার দেখা যাচ্ছে সেটা সমান সমান হয়ে যায়। ও আচ্ছা, তাহলে ওইখান থেকে দামটাকে আসলে পারস্পরিক সংযুক্ত করা হয়। হ্যাঁ, তাই তো? পারস্পরিক সংযুক্ত করা হয়। যে 10 কেজি হচ্ছে আপনার সরিষা শুকনো অবস্থা থাকা অবস্থা কমে যাচ্ছে, সেটার দাম ওইদিকে যে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, তাহলে পার্থক্যটা কেমন হয়? মানে ধরেন কাঁচা সরিষা আমি বিক্রি করলে কত দাম পাবো, আর যদি শুকিয়ে এটাকে প্রসেসিং করে আপনারা কি আবার প্যাকেটজাত বা বস্তাজাত করেন শুকানোর পর? শুকানোর পর অবশ্যই তো বস্তাজাত করে রাখতে হবে, এটা তো আর হচ্ছে মাটিতে ফেলে রাখা তাহলে কি যাবে না। টন প্রতি দাম পান নাকি? আমরা মণ হিসাবে বাজারে বিক্রি করি, 40 কেজি হিসেবে? আমাদের এখানে 1 মণ। কাঁচাও তো মন হিসেবেই করে। কাঁচা ওই 40 কেজি। তাহলে দামের পার্থক্যটা একটু বলবেন? দামের পার্থক্য আপনার কাঁচা সরিষা যদি হয় 1800 টাকা মণ, 2000 টাকা মণ, আপনার শুকনো সরিষা হবে 2500 টাকা মণ, 2400-2500। তার মানে প্রায় 5 থেকে 600 টাকার হচ্ছে ডিফারেন্স। আবার অনেক সময় 3 থেকে 400 টাকার ডিফারেন্স হয়। আচ্ছা, এটা এরকম। বাজারের হচ্ছে মূল্যের উপর নির্ধারণ। আচ্ছা, জাত কতগুলো হয় এগুলার? জাত অনেক ধরনের হয়। আপনার ব্যারি 9, ব্যারি 14, ব্যারি 16, ব্যারি 18, বিভিন্ন ধরনের জাত আছে। কোন জাতটা ভালো হয়? খুব কম সময়ের জন্য আসে আমরা সেটা লাগাই, সেটা হচ্ছে ব্যারি 9 এবং ব্যারি এটা হচ্ছে আপনার 14। আচ্ছা, এগুলো খুব কম সময়ের ভিতরে আসে। বাহ, বেশ ভালো। আমি একটা বিষয় একটু প্রত্যক্ষ করছি, দর্শক দেখতে পাচ্ছি যে এই সরিষাগুলো যখন দেখতে পাচ্ছি এগুলো তো প্রায় চলে এসেছে। সরিষা যখন প্রায় চলে আসে তখন উপরের ফুলটা আসলে পড়ে যায়, তাই তো? হ্যাঁ। এবং দেখুন, বসেন আপনি একটু। এই সরিষাগুলোর উপরটা এরকম ছোট ছোট কেন, আর নিচের গুলো একটু বড় বড়, বা উপরে ভালো হয় নাই নিচে ভালো হয়েছে এরকম? আবার এই পাশে দেখতেছি যে সব সমান। পার্থক্য কি বলেন তো? আমার কি হয়েছে? এগুলোর কোনো সমস্যা হয়েছে? এই জমিতে হয়তো একটু সার বা একটু হয়তো পানির ট্রাবল হয়েছে, আর এই জমিতে হয়তো এই গাছটাতে সার বা হচ্ছে পানি পর্যাপ্ত পেয়েছে। আচ্ছা, যে কারণে এই গাছটার হচ্ছে আপনার গঠন এবং আপনার দানা সবকিছুই ভালো ভালো হয়েছে। আর এই গাছটাতে একটু খাদ্য কম হয়েছে, যে কারণে চিকন হয়েছে। খাদ্যটা কি? আমি জানি যে বোরন যদি ঠিকভাবে না দেয়া হয়। আপনার গোবর সার, ইউরিয়া, ড্যাপ আমরা যখন লাগানোর সময় দেই, গোবর দেই ফার্স্ট টাইম, তারপর ইউরিয়া দেই, ড্যাপ দেই, দিয়ে একবারে চাষ করি আমরা। চাষের সময় আবার দেখা যাচ্ছে আমাদের রসের প্রয়োজন পড়ে। একটা মাটিতে যে একটু হচ্ছে একটা রস ভাব একটু, সেই রসটা এই জমিতে কম ছিল, কম থাকার কারণে গাছগুলো খুব কষ্ট করে বের হয়েছে। তার মানে একবার সেচ দিতেই হবে? কতবার সেচ দিতে হবে? এই আপনাদের এটা হচ্ছে আমাদের বাড়ি 14, এটাতে একবার সেচ দিতে হয়, কিন্তু দেওয়া হয় নাই। কিন্তু সেচ দেন, সেচের ব্যবস্থা এটাতে দেওয়া হয়েছে না? এটা তো সেচ দেওয়া হয়নি। এটা তো দেওয়া হয় না, তাহলে এখানে জো মনে হয় এই মাটিতে একটু রসটা বেশি ছিল, আচ্ছা, পানির পরিমাণটা একটু বেশি ছিল, রসটা একটু বেশি ছিল, যে কারণে এই মাটির সার এবং ওষুধ সবকিছুই কাজে লেগেছে। আর এটাতে রস কম থাকায় কোনো কিছু কাজে লাগে। এই জন্য অনেক জায়গায় বলতে শুনি আমরা যে সরিষা চাষ যারা করে তারা বেশিরভাগই চারাটা বড় হয় না, বা বড় হলে পরে ভালো ফলন পায় না। এটার প্রধান কারণটাই হচ্ছে, আমি যতটুকু জানি, যে মাটিটা যদি ঠিকঠাক ভাবে না থাকে, মাটিতে রস না থাকলে কিন্তু সরিষাতেও রস হবে না, দানাগুলো ভালো হবে না। ঠিক আছে, আমরা একটু এইখানটায় দেখি, যেহেতু এটা ভালো হয়েছে এই ক্ষেতটা, একটু ঘুরে ঘুরে দেখি। ভাই, তাহলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? লাগাতে গেলে আগে দেখতে হবে যে মাটিটাতে আমরা সরিষা লাগাবো সেই মাটির গুণাগুণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মাটিটা রস কিরকম, খুব বেশি পানিও থাকা চলবে না, আবার খুব বেশি মাটিতে রসও থাকা চলবে না, এরকম হচ্ছে মাটিতে চাষ দিয়ে সরিষা চাষ করতে হবে। সেখানে সার ওষুধ যেটা দেন সেটা খুব সুন্দরভাবে কাজে লাগে। ওষুধটা কবে দেবেন? ওষুধটা কেন দেবেন? ফুল ধরে পড়ছে, ফুল ধরার পর এই ওষুধটা আমরা দেব, কারণ এই দানাটা দেখতেছেন না এখন ক্লিয়ার, কিন্তু আর বিগত কয়েকদিন পর দেখবেন এখানে ক্যালচা ক্যালচা ভাব হবে, এগুলোতে ক্যালচা ক্যালচা ভাব হবে, মানে দাগ পড়বে। মানুষের শরীরের চামড়া যেরকম যত্ন না নিলে দাগ পড়ে, ঠিক তদ্রুপ সরিষাতেও যত্ন না নিলে এগুলো দাগ পড়বে। আর দাগ পড়লে ভিতরে দানাতে তখন দানা হবে ছোট চিটকান্নি, আর যখন আমরা স্প্রে করবো দানাটা এই গাছটা এরকমই